শুধুমাত্র হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে কিন্তু ইফতারের আগে এমন একটা প্রাণ ঠান্ডা করা ডেজার্ট কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই ডেজার্ট তৈরি করার জন্য আপনার কোনো দুধ বা কোনো নারকেলের পানির দরকার হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ডেজার্টটা আমি তৈরি করেছি লিচু দিয়ে। তো লিচু পুডিং বলতে পারেন। তো লিচুর পুডিংটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, আর চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 2 মগ পানি। তো 2 মগ পানি বলতে এখানে 500 গ্রাম পানি হবে। তো পানিটা দিয়ে এরপর এর সাথে আমি অ্যাড করে দেবো সামান্য লবণ, আর দিয়ে দিব এখানে চিনি। তো আমি পানি একটু ব্যবহার করেছি বেশি, কারণ যেহেতু এটা আমি জাল করে একটু কমিয়ে নিব, তাই কিন্তু পানিটা একটু বেশি ব্যবহার করেছি, যাতে করে পরবর্তীতে পানিটা কমে না যায়। তো লবণটাও কিন্তু অ্যাড করে দিয়েছি, আর এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। অবশ্যই চিনিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কিন্তু 1/3 কাপ এর চেয়ে কম ব্যবহার করবেন না, এতে করে কিন্তু মিষ্টিটা একেবারেই ভালো হবে না। তো এখন এখানে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার মিক্স করে এরপর সামান্য পানি দিয়ে কিন্তু এটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিনিটা আগেই জাল করে নিয়েছি, তাই কিন্তু আমি আগার আগারটা আলাদা পানি দিয়ে গুলিয়ে এরপর মিক্স করে নিচ্ছি। না হলে দেখা যাবে যে আগার আগাটা গরম পানিতে দিতেই কিন্তু জমে যাবে। তো আপনারা চাইলে কিন্তু যারা মনে করবেন যে চিনিটা জাল করবে না, একসঙ্গে সব দিয়ে দিবেন, সেটাও কিন্তু করে নিতে পারেন। চিনি, পানি আর আগার আগার একসঙ্গে দিয়েও কিন্তু আপনারা এটা জাল করে নিতে পারেন। তো আগার আগারটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এরপর কিন্তু চুলাটা বন্ধ করে দেব। আগার আগার দিয়ে আর বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ আমি পানিটা আগেই জাল করে নিয়েছি। তো এখানে দেখেন কিছু লিচু কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো 1 বাটি লিচু নিয়ে নিয়েছি। লিচুর খোসাটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখন বিচিটা ফেলে দিয়েছি। তো বিচিটা ফেলে দিয়ে এখন আমি যে পুডিংটা রান্না করে নিয়েছি সেটা কিন্তু হালকা ঠান্ডা করে নিয়েছি, আর এখন এখানে একটা চাটনি দিয়ে এরপর কিন্তু আমি এটা চেখে নিয়ে বাটিতে দিয়ে দিব। অবশ্যই এই পর্যায়ে একটু ঠান্ডা করার পর এরপর কিন্তু ঢেলে নেবেন, তাহলে আর লিচুটা সিদ্ধ হয়ে যাবে না। নাহলে দেখা যাবে যে লিচুটা দেওয়ার সাথে সাথে কিন্তু লিচুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো সামান্য যখন পানিটা ঠান্ডা হয়ে যাবে এরপর কিন্তু লিচুটা এভাবে দিয়ে দিবেন। তো পুরোটা লিচু কিন্তু এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর লিচুটা দিয়ে আমি কিছুক্ষণ সময় বাইরে রেখে দিয়েছিলাম, এরপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা। তো কয়েক ঘন্টা রাখার পর এটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে, আর এভাবে যদি হাতে একটু চেপে দেন তাহলে কিন্তু এটা উঠে যাবে, বা এখানে একটা নাইফ বা যে কোনো চামিচও ব্যবহার করতে পারেন। তো পুডিংটা এখন আমি উল্টিয়ে নেব। তো উল্টিয়ে নেওয়ার সময় একটু কিন্তু আমার ভেঙে গিয়েছে। এখন আমি এটাকে আপনার একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। তো একটু সাবধানের সঙ্গে উল্টালে কিন্তু আর ভাঙবে না। আর এটা খেতে এতই মজা হয়েছিল যে আর কি বলবো। আপনারা যদি না তৈরি করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবে না। তো চাইলে কিন্তু এখানে আপনারা স্ট্রবেরি ব্যবহার করতে পারেন, কিউই, ডালিম, কমলা, আঙ্গুর, চাইলে কিন্তু এসব নরম ফল দিয়ে কিন্তু আপনারা ইফতারের আগে এমন একটা ডেজার্ট তৈরি করে নিতে পারেন। জলদি একটা ডেজার্ট কিন্তু করে নেওয়া যাবে। তো এখন আমি একটু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম। ইফতারের আগে যদি হাতে অল্প সময় থাকে তাহলে কিন্তু এভাবে একটা ডেজার্ট তৈরি করে নিতে পারেন। বাসায় যেসব ফল থাকবে সেসব দিয়ে কিন্তু এভাবে একটু করে ডেজার্ট তৈরি করে এরপর কিন্তু ইফতারের পরে খেয়ে নিতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।